এ মুহূর্তে সবকত বড় খবর, ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে রাজনীতি নিয়ে মানুষের কাছে আমি উভয় পক্ষে মানুষের কাছে আমি সত্যটা তুলে ধরি। বাংলাতে 34 বছর বামফ্রন্ট সিপিএম রাজত্ব চালিয়েছে। তারপরে বাংলার মানুষ পরিবর্তন চাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কংগ্রেস তৃণমূলটাকে জিতিয়ে 5 বছর বাংলাতে 15 বছর বাংলা রাজত্ব করে কী দুর্নীতি হয়েছে না হয়েছে, কী উন্নয়ন হয়েছে না হয়েছে বাংলার মানুষ সবাই জানে। এখন বিজেপি সরকার, আপনারা জানেন যে কিছু ক্ষেত্রে মমতার বিরুদ্ধে মুসলমান হিন্দু ছিল, যেহেতু ধর্মকে নিয়ে আঘাত দিয়েছিল, এই জন্য বাংলার মানুষ বিজেপি সরকারকে জিতিয়েছে। আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী ভাইজানের নেত্রী কথা অনুযায়ী আপনারা জানেন ভাইজান জলসা করে, অজনিষেধ করে, ওনাকে অনেক মানুষ ভালোবাসে। ওনার নেতৃত্বে ভাঙড়ে জিতিয়ে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানকে এমএলএ বিধায়ক করে ওনাকে পার্লামেন্টে পাঠিয়েছে। তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ছিল। এখন 2026-এ দুর্নীতিকে মুক্ত করার জন্য বিজেপি সরকারকে এনেছে বাংলার মানুষ। এখন দেখতে পাচ্ছি বামফ্রন্ট সিপিএম আর আইএসএফের পতাকা আর বামফ্রন্ট সিপিএমের পতাকা ভাঙড়ের বিজেপির এমএলএ বিধায়ক উনি বলছে আমরা সিপিএমের ঝান্ডা আর আইএসএফের ঝান্ডা মারতে দেব না। সেটা নিয়ে এখন বাংলায় অনেক চর্চা হচ্ছে। আপনারা জানেন রাজনীতির ময়দানে রাজনীতি কে করবে, কে কোন দলে যাবে না যাবে সেটা তার পার্সোনাল ব্যাপার, যেহেতু এটা পশ্চিম বাংলা। এখন আমরা দেখতে পাচ্ছি কিছুদিন বেশ বাজারটা খুব গরম ছিল, এখন কিন্তু মিডিয়ার মুখোমুখি সরাসরি অন্যায় করছে। না, আমরা ভুল করছি, গণতান্ত্রিক দেশে যে যার অধিকার আছে। যেহেতু আইএসএফের ঝান্ডা বামফ্রন্ট সিপিএম ঝান্ডা আমরা মারতে দেব না বলেছিলাম, আমরা ভুল করেছি, তো আমরা ভুল স্বীকার ক্ষমা চাইছি, এ ভুল আর হবে না। যেহেতু গণতান্ত্রিক দেশে বিজেপি সরকার এসেছে বাংলাতে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য নয়, অধিকার প্রাপ্য ফিরিয়ে দেওয়ার জন্য বিজেপি সরকারকে বাংলার মানুষ বিজেপিকে জিতিয়ে আমাদেরকে এনেছে। এটা নিয়ে আপনারা একদম পুরো বাস্তব বলছি ভাইজান, আমি একদম পুরো ভাঙড়বাসীদের একদম পুরো বাস্তব কথা বলছি। বিজেপি দুর্নীতি চায় না, বিজেপি উন্নয়ন চায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান, আপনারা বলেন তো এই 5 বছরে নওশাদ সিদ্দিকী এমন কোনো এলাকা নাই, এমন কোনো জায়গায় নাই তো নওশাদ সিদ্দিকী যে মানুষের হয়ে কথা বলেনি। যেখানে অন্যায় দেখে অন্যায় হয়েছে সেখানে প্রতিবাদ করেছে, যেখানে দুর্নীতি সেখানে নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে কেন বিজেপির যদি কোনো বিকল্প মানে কেউ যদি থাকে বিপক্ষে, সেটা হলো একটাই দল, সেটা হলো বামফ্রন্ট সিপিএম আর আইএসএফ। যেহেতু বামফ্রন্ট সিপিএম আইএসএফ এটা তো জোট করেছে না, বাংলাতে তৃণমূল দলটা আর আসতে পারবে না। এখন কংগ্রেসের সাথে জোট করবে মমতা, দেখা যাক কী হয়। কিন্তু যাই হোক, সব করতে ভালো। এখন ক্ষমা চেয়েছে, এটা হলো সব করতে ভালো জিনিস। কেন কে তৃণমূলের ঝান্ডা মারবে, আইএসএফের ঝান্ডা মারবে, কংগ্রেসের ঝান্ডা মারবে, সিপিএমের ঝান্ডা মারবে, বিজেপির ঝান্ডা মারবে, কে কার ঝান্ডা মারবে না সেটা তার পার্সোনাল ব্যাপার। এত তো কারকে প্রতিবাদ করা দরকার নেই, আর কার বিরুদ্ধে কথা বলা দরকার নেই। কিন্তু যাই হোক, বিজেপির যারা যে ভাঙড়ের এমএলএ বিধায়ক হয়েছে সে কিন্তু সরাসরি ক্ষমা চেয়েছে, আমরা ভুল করেছি, যেহেতু বামফ্রন্ট সিপিএমের পতাকা আইএসএফের পতাকা মারুক, অসুবিধা নেই। তো আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত জানাবেন। বিজেপি এসেছে মানুষের উন্নয়ন ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গরিবের হক ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাতে এসেছে এই বিজেপি সরকার। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। অবশ্যই ক্ষমা চেয়েছে, খুব ভালো কথা। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা কি পতাকা মারবেন আমার সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, অবশ্যই মতামত